বাড়ি থেকে বের করে দেবে। পিয়ার বাঙালি, তাই জন্য আলু ছাড়া মাংস এটা তো ভাবাই যায় না। গুনে গুনে দিবে জিনিসপত্র। টমেটোগুলো হয়ে গেছে, এবার পেঁয়াজ দেবো। আরেকটুখানি গরম হোক, সন্ধ্যার দিকে তুলে নেবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মোমস ম্যাজিক। এখন বাজে সকাল 9টা আর আজকে আমি এখন উঠলাম, এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো চুলটা পুরো ফিজি হয়ে রয়েছে, আজকে একটু হেয়ার কেয়ার করতে হবে, তার সাথে আজকে অনেক কাজ আছে। তো চলো আমি ব্লগটা স্টার্ট করি, নিচে যাই, কারণ মা অলরেডি কাউ কাউ করছে। আজকে বাড়িতে কেউ খেতে আসবে দুপুরে লাঞ্চে, তাই জন্য সকালে ব্রেকফাস্টেও আসবে। তো চলো গিয়ে একটু কাজকর্ম করা যাক, নাহলে আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দেবে। এই দেখো, এটা এদের বাচ্চা দেওয়ার টাইম, মানে ডিম পাড়ার টাইম। তো এখানটায় প্রত্যেক বছর ডিম দেয়, তোমরা জানো তো। এখন ও দেখতে আসে মাঝে মাঝে বাসাটা, যে এই জায়গাটাতেই দেবো কি অন্য কোথাও দেবো। দেখে গেল, ওইখানটায় বসে কিছুক্ষণ ডেকে নিল, এতক্ষণ ডাকছিল, আমি ক্যামেরাটা অন করলাম বলে ও চলে যাচ্ছে। এসে দেখি এখানে এরা ডিম সেদ্ধ বসাতে গিয়ে ডিমটাকে ফাটিয়ে ফুটিয়ে একাকার অবস্থা করে ফেলেছে। সকাল সকাল এখানে গরম জল নিয়ে নিয়েছি, লেবুটাকে জলে দেব। আর এর মধ্যে কিছু আছে, হলুদ হলুদ হলুদ, দেন কিছু নাটস আছে আর কিচমিচ আছে। লেবুটা সাংঘাতিক টক, বাট যত টক হবে ততটাই ভালো। আমাদের এখানে না বাড়ির সামনে এরমভাবে সাইকেলে করে মাছওয়ালারা মাছ নিয়ে আসে, যার ফলে বাজারে না যাওয়া হলেও মাছ কিন্তু ইজিলি পাওয়া যায়। আজকে সকালের মেনুতে ছিল বয়েলড এগ, আর তার সাথে এরম কাবলি ছোলা আর মটরের চাট। এই যে আমাদের অতিথি এসে গেছে, যার কথা বলছিলাম। তুই কি গুনে গুনে দিবি জিনিসপত্র? তোর মা যদি নিয়ে নেন। এখানে টমেটোগুলো রোস্ট করতে বসিয়েছি, আর এটা মা অলরেডি ছাড়িয়ে ফেলেছিল, কিছু করার নেই, তাই জন্য এগুলোকে এরকম তাওয়ায় রোস্ট করতে বসিয়েছি, কারণ আজকে আমরা বানাবো স্মোকি চিকেন। আর এখানে টমেটো বেশি করেই বসিয়েছি, কারণ টমেটো পুড়ে গেলে ওই টমেটো মাখাও করতে পারবো। আর এগুলো ফ্রিজে থেকে পুরো বরফ জমে গেছিলো, এখন তো জল পড়ছে লিটারেলি। এক সাইডটা হচ্ছে, আস্তে আস্তে টাইম লাগবে এটা হতে, কারণ ফ্রিজে পুরো জমে গেছিলো। আর এই যে এটাও হোক আস্তে আস্তে। আমি লঙ্কাও দিয়ে দিয়েছি একেবারে রোস্ট হওয়ার জন্য, ভেবেছিলাম পেঁয়াজের সাথে দেবো, কিন্তু এর মধ্যে তাওয়াতে হয়ে যাক ছোট ছোট লঙ্কা। আর এখানে টমেটোগুলো হয়ে গেছে, এবার পেঁয়াজ দেব। বসিয়ে দিয়েছি রোস্ট হওয়ার জন্য, এখানে রসুন আর লঙ্কা রোস্ট হয়ে গেছে। এটা হলে দেন এগুলোকে গ্রাইন্ড করে নেব। রোস্ট করার পর মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। এই মাংসটায় আলু দেয় না, কিন্তু বেসিক্যালি উই আর বাঙালি, তাই জন্য আলু ছাড়া মাংস এটা তো ভাবাই যায় না, মাংসর থেকে বেশি আলু লাগে। শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে মাংসটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। এখানে আমার পেস্টটাও রেডি হয়ে গেছে, এটা একটু ভাজা হলে দেন পেস্টের মধ্যে দিয়ে দেবো। এখানে বরবটি বাটার জন্য বরবটি সেদ্ধ ফেদ্ধ করে রাখা হয়েছে, আর তার সাথে আরও কিছু কিছু দিয়ে মা করছে বরবটি বাটাটা। আমাদের ছোটোবেলায় না বাড়ির আশেপাশে অনেক খেলার জায়গা ছিল, এখন সেই সব জায়গা কেমন আটকে গেছে। তাই জন্য দেখছিলাম আমাদের বাড়ির সামনেই পাকা রাস্তাটার উপরেই বাচ্চাগুলো খেলছিল। শীতকাল পড়ে গেছে, এই টাইমটায় এই দুপুরবেলাটা খেলতে কিন্তু বেশ ভালো লাগে। আমি কিন্তু আমার ছোটোবেলায় প্রচুর খেলাধুলা করতাম। দেখো, কথা বলতে বলতে এদিকে মাংসটাও মোটামুটি রেডি হয়ে গেছে, এবার একটু ঘরের দিকে যাই। পাপা আর কাকা বাজারে গেছিলো মাংস আনতে, চিকেন আনার সময় নিয়ে এসেছিল সুন্দর বেশ। আমার মা খুব পছন্দ করে রজনীগন্ধা স্টিক। এখন বাজে বেলা 1টা প্রায়, এখন গ্রিন টি নিয়ে বসেছি আমি মা দুজনে। রান্না বান্না মোটামুটি কমপ্লিট, শুধু ভাতটা হওয়া বাকি। এখানে মোটামুটি ডাইনিং টেবিলের উপর সব এনে রেখে দিয়েছি আজকে। আর আজকের মেন ব্যাপারটা হচ্ছে, আজকে আমার একটা ফ্রেন্ডের বিয়ে ছিল, এখন আমার বরযাত্রী যাওয়ার কথা ছিল, কিন্তু আমি সেটা না করে, না সেজে গুজে, এরম নিজের ছুটির দিনটা পুরো সকাল থেকে এখনো অবধি না বসে না কিছু করে এতক্ষণ আমি রান্না বান্না করলাম, মানে পুরো ছুটিটাই আমার পুরো 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 নষ্ট হয়ে গেল। আর সেটা শুধুমাত্র ওই মহিলাটার জন্য যে ক্যামেরার ওইদিকে বসে আছে।
বললো যেতে হবে না, থাক বাড়ি বসে রান্না কর, একটা ভালো কিছু চিকেনের আইটেম কর, পার্থ কাকাও আসবে, ভালো কিছু কর বলে আমাকে দিয়ে সারাটা দিন কাজ করিয়ে নিল আজকে। আমার মার বানানো হোমমেড অয়েলটা মাথায় একটুখানি অ্যাপ্লাই করে নিলাম, আধ ঘন্টা পর স্নান করবো, তাই আধ ঘন্টা ভাবলাম একটু অফিসের কাজ করে নিই। রান্না শেষ হতে না হতেই যে লুকিয়ে লুকিয়ে বসে মাংস খাচ্ছে, এটাই ছাড়বো আমি, এই যে তুমি লুকিয়ে লুকিয়ে বসে খাচ্ছ এটাই আমি ছাড়বো। রোদের অভাবে শীতকাল পড়ে যাচ্ছে আর রোদ খুব কম, তাই জন্য এখানটাই আমার মাথার বালিশ আর কোল বালিশটাকে রোদে দিয়ে দিয়েছি, একটুখানি রোদ লাগুক। আর ওইখানে বিছানাটাকে একটু ঠিকঠাক করে দিল মা, বিছানার চাদরটাকে চেঞ্জ করে, তাই জন্য এগুলোকে একটু রোদে দেওয়া হয়েছে। আমার স্নান টান হয়ে গেছে, প্রচুর বেলা হয়ে গেছে, আজকে প্রচুর লেট হয়ে গেছে, হালকা হালকা ঠান্ডা পড়েছে, তাই একটু রোদে হাতটাকে সেঁকে নিচ্ছে, কারণ শীত করছে, ভালো শীত করছে। আর এই বালিশগুলো আরেকটুখানি গরম হোক, সন্ধ্যার দিকে তুলে নেব। এখন থাক, তো চলো ঠাকুর ঠাকুর নমস্কার করে নিচে গিয়ে এবার লাঞ্চটা করা যাক। খিদেতে না পেটে ছুঁচো দৌড়াচ্ছে, লিটারেলি সিরিয়াসলি খিদেতে পেটে ছুঁচো দৌড়াচ্ছে। তাই আজকে ঠিক কি কি রান্না হয়েছে, এখানে আছে চিকেনটা যেটা আমি নিজের হাতে বানিয়েছি আজকে, স্মোকি চিকেন। দেন এখানে আছে পোড়া মাখা, এখানে আছে শাক, এটা কি শাক মার কাছ থেকে শুনে বলতে হবে আমার। এখানটায় আছে, এটা হচ্ছে বরবটি বাটা, এখানটায় আছে টমেটো আর জলপাইয়ের চাটনি, আর ভাত আছে।